একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যদি খুব সহজেই চিকেন বারবিকিউটা তৈরি করা যায়, তাহলে রেস্টুরেন্টে যাবার কোনো দরকার আছে? আমি প্রথমেই একটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসটাকে একটু কেটে কেটে নিচ্ছি। যেখানে মাংসের পরিমাণটা একটু বেশি আছে, সেখানে খুব ভালো করে কেটে নিতে হবে। পেছনের সাইডটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। তবে এটা পাটার উপর রেখে একটু থেতো করে নিলেও হয়। খুব ভালো করে ক্লিন করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এক স্লাইস লেবু খুব ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, গরম মশলার পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ। এখানে আমি বাদাম পেস্ট ব্যবহার করেছি 1 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ, লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য 1/4 চা চামচ। আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। চিকেন বারবিকিউ এর কালারটা খুবই সুন্দর আসে, এজন্য আমি একটু কালার ব্যবহার করেছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে 4-5 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে সব থেকে ভালো হবে। কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না, এই জন্য আমি সাথে সাথেই তৈরি করে নিচ্ছি। আমি যখন চিকেনটাকে মেরিনেট করি তখন কিন্তু ঘি ব্যবহার করেছিলাম 1 টেবিল চামচের মতো। এখনো আমি প্যানে 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঘিতেই খুব সুন্দর করে বারবিকিউটা করে নেব। এখানে ঘিয়ের বদলে বাটারটাও ব্যবহার করা যাবে। কেউ চাইলে সয়াবিন তেলেও করতে পারেন কিংবা সরিষার তেলেও করতে পারেন। আমি আজকে ঘিতেই করছি সুন্দর একটা স্মেলের জন্য। উল্টে পাল্টে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে খুব বেশি তেল বা ঘি ব্যবহার করা যাবে না, অল্পতেই খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এই কাজটা করে নিতে হবে। আমি উল্টে পাল্টে দিচ্ছি আর প্রতিবার যে বাড়তি মশলা ছিল সেগুলোকে ব্রাশ করে দিচ্ছি। তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে না, ভেতরটাও কিন্তু খুবই জুসি থাকবে। মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে, খেতে ভালো লাগবে। আরো বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে, কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এটা খেতে যে এত টেস্টি ছিল, রেস্টুরেন্টের টেস্টকেও কিন্তু হার মানাবে, এত মজার হয়েছিল। ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।